আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মাশকালার ডালের একটা পারফেক্ট রেসিপি। আমরা অনেকেই আছি মাশকালার ডাল খেতে পছন্দ করি, কিন্তু বাজারে কেনা মাশকালার ডালটা কিভাবে প্রসেস করে খেতে হয় সেটা জানি না। তো আজকের রেসিপিতে আমি A to Z সব শেয়ার করব। আশা করি রেসিপি ফলো করে যে কেউ রান্না করতে পারবেন। এখানে আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মাশকালার ডাল। এই ডালটা বাজারে এইভাবে কিনতে পাওয়া যায়, 2 ভাগ থাকে। তো 2 ভাগে এই ডালটাকে বাসায় এনে একটু পরিষ্কার করে তারপরে শুকনো কড়াই বা তাওয়ার মধ্যে একটু টেলে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি টেলে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বের হয় যখন টালাটা হয়। তারপরে ডালগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে খুব বেশি মিহি করব না, আমি একটু দানা দানা রাখবো ডালগুলোকে। তো দেখতেই পাচ্ছেন এখন এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো নর্মাল টেপের পানি দিয়ে। তো একটু হাত দিয়ে পানির সাথে আমি মিশিয়ে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। তার এই দিক দিয়ে রান্না করতে চলে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাশকালার ডালটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে ডালটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচ দিয়ে না লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 2টা রুই মাছের মাথা। আপনারা রুই মাছের মাথার পরিবর্তে রুই মাছের পিস অথবা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। এখন মাছটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি আমি মাছটাকে কষাবো না বা সিদ্ধ করব না, আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো একটু মশলাটা আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপরে 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে আমি আবারও মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কষিয়ে নিব। তো এখন আমি আবার 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে মাছটাকে আমি নামিয়ে নিব। টোটাল 5 মিনিট আমি ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রুই মাছের মাথাটাকে নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। আর ডালটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। এখন আমি মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে নিব। 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। তারপরে ঢাকনাটা খুলে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই মাশকালার ডালটা রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। তো এখন 1 কাপ পরিমাণ পানি দিয়েছি ডালটাকে শুধুমাত্র কষানোর জন্য। অনেকেই আছেন হয়তো মিনিট হিসাবে বা সময় ধরে রান্না করেন, তো তাদের জন্য বলছি যে অনেক সময় চুলার আঁচের উপরে ভিত্তি করেও টাইমটা কম বেশি লাগে, তো সেটা একটু খেয়াল রেখে রান্নাটা করে নিলেই হবে। 2 মিনিট অল্প পানি দিয়ে কষানোর পরে আবারও দিয়ে দিচ্ছি আমি পানি, বেশি করে পানি দিয়ে এখন ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা রুই মাছের মাথাগুলো। তো মাথাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই মাশকালার ডালটাকে অথবা সিদ্ধ করে নিব, সাথে মাথাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
তো এখন আমি দেখে নিচ্ছি মাথাটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটু এলোপাথারিভাবে মাথাটাকে ভেঙে দিব। রুই মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। আর এখন যে ঘনত্বটা আছে, ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি আরও পানি অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু ডাল রান্না করব, তো মাসকালার ডালটা আমি এমনভাবে রান্না করব, এটা না হবে ঘন না হবে পাতলা। দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি। ডালটাকে পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিব, তারপরেই রান্নাটা হয়ে যাবে। যেহেতু মাসকালার ডাল রান্না করার পরে বা ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে আসে, সেজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। লবণটাও দেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ডালটাকে চুলায় রেখে দিব, তারপরে নামিয়ে সার্ভ করে নিব। আমি ডালটাকে এর চেয়ে আর বেশি ঘন করব না, তাহলে এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে আসবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর হালকা একটু ঠান্ডা হওয়ার পরে ডালটার ঘনত্ব কতটা থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি নতুন গৃহিণীরা যে কোনোভাবেই মাসকালা ডালটা রান্না করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।